আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে হচ্ছে ৩১শে মে ২০২৬ সন। আমি এসেছি সারিন্দা সবারি রিসোর্ট, ময়মনসিংহে। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে বিয়ে বৌভাত আর কি, বিবাহ উত্তর বৌভাত। তো ডাক্তার এস এম তারেক হোসেন এবং ডাক্তার সঞ্জিদা রহমান রুমি এই এদের বৌভাতের অনুষ্ঠানে এসেছি। এ দুজনে আমার কমিউনিটি বেসড মেডিকেল কলেজের যে ডেন্টাল ইউনিট থেকে পাশ করা ডাক্তার। তা আমি আহ, যে এই যে ডাক্তার তারেকের বোন হচ্ছে আমার মেয়ে ডাক্তার দিনার বান্ধবীর ভাই। আবার এই দিনার বান্ধবী যে পিয়া, তার হাজব্যান্ড হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক। আমি এদের দাওয়াতে সাড়া দিয়ে আজকে এসেছি এই বৌভাতের অনুষ্ঠানে। তো এইখানে সারিন্দা সবারই রিসোর্টের সাথে একটা চেরি পিক রেস্টুরেন্টও আছে। আমি এইগুলি আপনাদের আজকে দেখাবো। তো আমরা হল রুমে প্রবেশ করলাম। এখনও আমরা একটু বেশি আগেই এসে গেছি, অনেকে আসে নাই, অল্প কয়েকজন এসেছে। তো আমার সাথে আমার মেয়ে ডাক্তার দিনা, তার হাজব্যান্ড ডাক্তার রুহুল আমিন, আর ওদের সন্তান আমার নাতনি যারা, আমার বড় মেয়ে মোনার ছেলে এবং মেয়ে শুভ্র এবং সারাও এসেছে। তো ওরা এসে খুশি, এখানে ওরা খেলা করছে, দৌড়াদৌড়ি পারছে, ছবি তুলছে। যে আরে তিনজন আমার নাতি এবং দুই নাতনি ছবি তুলছে। এই যে মাঝখানে ছোট যে এ হলো ডাক্তার দিনার মেয়ে, আর একটু বড় যে ও হলো মোনার মেয়ে। ওদের সাথে আমিও ছবি তুললাম। ওরা আমার সাথে ছবি তুলতে পছন্দ করে এবং খুশি। গুড। তো এরপর অনেকে আসতেছে, একজন একজন করে কথা হচ্ছে, সবার সাথে কুশল বিনিময় হচ্ছে। আমার মেয়ে ডাক্তার দিনাও দেখা যাচ্ছে ছবি তুলছে ওখানে দাঁড়িয়ে। আর এখানে মঞ্চে যে বর কনে বসবে সেটা সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে দাঁড়িয়েও আমার দুই নাতনি ছবি তুলছে। ওরা কাচের উপর দিয়ে হাঁটছে পা টেনে টেনে। যেখানে বর কনে বসবে ডাক্তার তারেক এবং ডাক্তার রুমি, সেখানে আমার দুই নাতনি বসে পা নাচাচ্ছে, আবার উঠে পড়ল। এটাও আমার কাছে খুব আনন্দ লাগছে। আমার দুই নাতনি খেলা করছে মঞ্চে, কাচের উপর দিয়ে হেঁটে ওরা খুবই মজা হচ্ছে। সুন্দর করে সাজানো হয়েছে। একটু পরে দেখা যাবে বরকনে যখন আসবে তখন সবাই এখানে এসে ছবি তুলবে। এই তো পিয়া এসে হাজির হলো আমার মেয়ের সাথে কুশল বিনিময় করছে। পিয়ার ছেলে অর্থাৎ ডাক্তার
হাসানের ছেলে এবং ডাক্তার হাসানের ওয়াইফ পিয়া। একজন একজন করে আসতেছে, বসতেছে। এটাই হচ্ছে হলরুম। দোতলা এবং তিনতলা এই হলরুম আছে অনুষ্ঠান করার জন্য। তো আমাদের আজকে অনুষ্ঠানটা হচ্ছে এই হলরুমে। যে কনে যে ডাক্তার রুমি, অর্থাৎ ডাক্তার সানজিদা রহমান রুমি এসে মঞ্চে বসেছে তার আসনে। হচ্ছে পিয়ার ছেলে, বড় হয়ে গেছে। ধীরে ধীরে এসে হলরুম ভরে যাচ্ছে। দেখা যাচ্ছে পিয়ার মেয়ে সে যে এসেছে, সেও চলে গেল হাঁটতে হাঁটতে ওইদিকে। আমার মেয়ে জামাই রুহুল আমিন বসে বসে মোবাইল দেখতেছে। এটা আমার মেয়ে ডাক্তার দিনা। আমরা খাবার বসে গেছি, প্রস্তুতি নিচ্ছি খাওয়ার জন্য। 14 নম্বর টেবিলে আমরা বসেছি। তো এখনো হলরুম ভরা যায় নাই, ধীরে ধীরে আসতেছে। এই রেস্টুরেন্টটা, সারিন্দা রেস্টুরেন্টটা আমাদের শহর থেকে মোটামুটি একটু আইসোলেটেড। যে বাইপাস রোড আছে, যে ময়মনসিংহের ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসের যে রাস্তাটা, ওইটার সাথে এখানে এরা এসে বসেছে। ওই ডাক্তার সানজিদা এবং তারেক তাদের সিটে বসেছে। পিয়া বক্তিয়ার ছিটে ওদের সাথে ছবি নিলাম। এদিকে খাবার দিয়ে দিচ্ছে। ডাক্তার পারভেজ শামস, তার ওয়াইফ, তার 2 মেয়ে, এরাও মেডিকেল স্টুডেন্ট। মেয়েগুলাও, তাদের দেখতে পেলাম। তা আমি খাওয়ার পরে বের হয়েছি। আমি এখান থেকে একটা টিকিট দেয়, এখানে পিছনে পার্ক আছে, যে পার্ক এরিয়া, এখানে যাওয়ার জন্য কি আছে ঠিক জানি না, চলুন যাই দেখি। তো একটা কার্ড দিয়েছে, ওই সব গেস্টদেরকে একটা করে কার্ড দেয়, এই কার্ডটা দেখালে পিছনে যাওয়া যায়। তো চলুন দেখি কি আছে। যাওয়ার সময় দেখা যাচ্ছে বাম্পার যে গ্রিন, মানে সবুজ গাছটা দিয়ে সাজানো আছে। ওই রেস্টুরেন্ট বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওইটা হচ্ছে 4 তলা। তো 2 তলা 3 তলা হচ্ছে ওই হলরুম, আর 4র্থ তলায় হচ্ছে রেস্টুরেন্ট। ওটা আলাদা। বিয়ের অনুষ্ঠান ছাড়াও যারা ডাইরেক্ট খেতে আসে তারা ওই 4 তলায় খায়। তো
ওটা চেরি পিক রেস্টুরেন্ট। তো ওখানেও যাব আমি পরে, এখনও যাই নাই। তবে এখানে পিছনে যে ঘোরাফেরা করার জন্য যে পার্ক আছে, সুন্দর পার্ক, যেটা প্রত্যেকটা রিসোর্টেই থাকে এরকম, একটা লেক দেখতে পাচ্ছি। আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে, আমার ধারণা এখানে থাকার জন্য ব্যবস্থা, এখনও থাকার ব্যবস্থা নেই এখানে। যারা এসে এসে খেয়ে যায়, শুধু অনুষ্ঠান করে যায়, কিন্তু থাকতে পারে না। একটা রিসোর্টে থাকার জন্য ব্যবস্থা থাকতে হবে আমার ধারণা। এটা নতুন, থাকার জন্য পাশে একটা বিল্ডিং হচ্ছে খুব সম্ভব। আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আমার মেয়ের নাম লন্ডন ব্রিজ দেখে আসছে এখানে এদিকে। ওরা আমার আগে এসেছে। এই যে আমার নাতনিরা খেলা করছে, মাঠ দিয়ে দৌড়াচ্ছে, সবুজ ঘাসের উপরটা দৌড়াচ্ছে। অন্যান্য যারা খাওয়া দাওয়া করে শেষ করেছে তারাও এখানে ঢুকে পড়েছে। আমার মেয়ের জামাইকেও দেখতে পেলাম। এটা হচ্ছে, কে যেন বললো লন্ডন ব্রিজ, ঠিক জানি না এটার নাম লন্ডন ব্রিজ কিনা। লন্ডন ব্রিজের আদলেটি তৈরি করছে। এই দেখেন, যেদিকে যাই সেদিকে অনেক ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। ফ্লাওয়ার অফ প্যারাডাইস নামে একটা ফুল গাছ আছে, সেটা দেখতে পাচ্ছি এখানে। এই যে ফ্লাওয়ার অফ প্যারাডাইস, খুবই সুন্দর ফুল। বিশেষ করে রিসোর্টে এটা খুবই মানায়। অনেক সময় এই যে এর পাতাতেও খাবার দেওয়া হয় স্টাইল করে। এটা মাটিটা রিসোর্টে অনেক আছে, তারা সব খাবার, বিশেষ করে ওই যে যেগুলো ফ্রাই করা হয় সেগুলো এই পাতায় পরিবেশন করে। লেকটা খুবই সুন্দর লাগতেছে, দেখেন পানি, স্বচ্ছ পানি, তারপরে হাঁটার জন্য সুন্দর রাস্তা, বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। এই গাছগুলো এখনও ছোট ছোট, বড় হলে ছায়া দেবে। আর এই যে এরিয়ার বাইরেও কিন্তু গ্রাম দেখা যাচ্ছে, যেহেতু শহরের এক সাইডে পড়ছে, ময়মনসিংহ শহরের দক্ষিণ পাশে এই সারিন্দা সবারই রিসোর্ট, সারিন্দা সবারই রিসোর্ট। এর যে সবুজ বেষ্টনী দিয়ে তৈরি হয়েছে, পার্কের চতুর্দিক দিয়ে সবুজ গাছ, আর এই যে লেকের পাড়ে বসার জন্য সুন্দর বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি কচুরি পানার মতোই, কিন্তু বেশ বড় বড়। এটা হাইব্রিড কিনা যায় না, অনেক বড় বড়, কিন্তু কচুরি পানার মতো। কচুরি পানাই, কিন্তু এক্সাক্ট আমাদের দেশীয় কচুরি পানার মতো মনে হচ্ছে না। আমি যে হেঁটে যাচ্ছি এই লেকের পাড় দিয়ে, এই যে বাম পাশ দিয়ে দেখেন এই সবুজ সবুজ আর সবুজ, সবুজের মাঝে আবার ফুল। আমি অনেকগুলো ফুলের নাম জানি না, এই যে কী ফুল। পিছনে দেখতে পাচ্ছি ওই রেস্টুরেন্ট বিল্ডিং। লেকের পাড়ে দাঁড়িয়ে দেখ রেস্টুরেন্ট বিল্ডিংটা
কেমন দেখা যায় পানির উপর দিয়ে পানিতে তার প্রতিচ্ছবি পড়েছে, গাছগাছার প্রতিচ্ছবি পড়েছে। এখানে ব্রিজটা খুবই ভালো শোভা পাচ্ছে। খুবই ভালো লাগছে হাঁটতে। এই গাছের পাশ দিয়ে আমার হাঁটতে খুবই ভালো লাগছে। মন খারাপ তো এই জন্য ছবি তুলতে ইচ্ছা করে না। অনেকেই খাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে অনেক খুব পেট পুরে খায়, সে একদম গড়াগড়ি করতে থাকে, কিন্তু আমি তা না, আমি পরিমিত খাই, হালকা থাকি। খাওয়া দাওয়া ভালোই দিয়েছিল, কাচ্চি বিরিয়ানি দিয়েছিল, তার সাথে টিকিয়া কাবাব, রোস্ট। খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি পিছনে কেমন দেখা যায় সেটাও, এই জন্য ক্যামেরা চেঞ্জ করে করে দেখাচ্ছি। আমি এখন কিন্তু হাঁটছি ওই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। একটু আগে বললাম যে লন্ডন ব্রিজ, এক ছেলে বললো কে যেন, ঠিক জানি না লন্ডন ব্রিজ কিনা, সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। তাহলে তো রোদ্রে কোথায় যাও?
তোমার দেওয়ার ফিরে যাচ্ছি এই রেস্টুরেন্ট বিল্ডিংয়ে। তো মোটামুটি যে ভিতরের যে পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই লেক এবং সবুজ বেষ্টিত ফুল ফুল গাছ পাখি সবই আমার কাছে ভালো লেগেছে। তো এখন এই যে এন্ট্রান্স যেটা যেখানে আমরা রেস্টুরেন্টে ঢুকি সেই গেটটা আমাদের ড্রাইভার পাশে একটা পার্কিং করে রেখেছে। কাঠগুলো দিতে হবে। মোটামুটি ঘুরে ঘুরে দেখালাম রেস্টুরেন্টের ভিতরে, মানে অনুষ্ঠানের ভিতরে এবং বাইরে পার্কিংয়ে। তো এখানে ওই যে ওই পাশেই দেখা যাচ্ছে লাল অক্ষরে চেরি পিক রেস্টুরেন্ট। এখানে এসে অনেকেই খাবার খেয়ে যায়। দেখা যাচ্ছে দলে দলে বিভিন্ন শহর থেকে ফ্যামিলি নিয়ে তারা এই দিক দিয়ে, যেদিকে চেরি পিক রেস্টুরেন্টে, সেখান দিয়ে প্রবেশ করছে। আমিও তাদের সাথে উপরে যাওয়ার জন্য প্রবেশ করলাম। এই যে দেখেন লেখা আছে যে সারিন্দা সবারই রিসোর্ট। তো আমরা মূলত রিসোর্টের উদ্দেশ্যে এসেছিলাম। যারা খাবার জন্য
আসে তারা রেস্টুরেন্টে যায়। তো জানতে পারলাম যে এটা বাম দিক দিয়ে ঢুকতে হয়। আমিও আহ, বাম দিক দিয়ে ঢুকে লিফটে 4 তলায় এসেছি। এটা কিন্তু 4 তলা, যেটা হচ্ছে রেস্টুরেন্ট। ডেইলি এসে যারা যারা খায় এখানে বসে খায়। তো যেখানে বসে খায় সেখান থেকে আমি ঘুরছি। আর চতুর্দিকে এরকম সুন্দর করে এই 4 তলায় এই ছাদে সাজানো আছে ফুল গাছ। নিচে যেরকম সুন্দর করে সাজানো আছে, উপরেও এরকম এই গাছগাছরা দিয়ে সাজানো আছে। এখানে বসে যারা রেস্টুরেন্টে আসে এখানে বসে খায়। এই যে খাবার টেবিল দেখালাম, এটা কিন্তু দেখাচ্ছি ছাদ, মানে রুফটপ। এখানে রুফটপ গার্ডেন আছে, গার্ডেনে বসে খায় যারা আসে। এই যে টেবিল, খাবার টেবিল, চেরি পিক রেস্টুরেন্ট। আমরা এখন চলে যাব, গাড়ি এসেছে গেটে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।